এর কোনো কাজ হয়নি, কাজ না হতে মানে এখন পর্যায়ে পড়ছে। এখন নদী হলো, নদীর থেকে বেরিয়ে হলো 1 কিলোমিটার, এই 100 ফুট দূরে। এটা যদি ছুটে যায় তাহলে ভোলা সদর অথবা ডিসি অফিস সম্পূর্ণ ভোলা ডুবো নিয়ে। আমলিকের আমলে বহুতবার কাজ আসছিল, কাজ হয় নাই, তাতে ভাইঙে আমরা এখন এই পরিস্থিতিতে আছি। সেখানে মূলত ব্লক না দিলে কোনো কাজই হইব না। এখন আমরা থাকতে বড় কষ্ট। এই বেরিটা যদি ছুটটা যায় আর অল্প কতটুক বেরি আছে, যদি এই বেরিটা যদি ছুটটা যায় আমরা কষ্ট পাইতে আছি। আমরা কৃষক গরিবেরা যাবো কোথায়? ফ্যামিলির ঠিক আছে, এই জায়গায় মাছঘাটটা ভাঙ্গা যাইতেছে, এরপরে আমাকে জায়গা জমি নাই, আমরা কোনো রকমে অল্প কুদুরা বিটা করিয়া কিনা রাখছি, রাখা একটু বাড়িঘর করিয়া রয়েছি। এখন নদী ভাঙ্গা লইয়া যাইতেছে, আমরা যে উপরে যায় কোনো স্থান করুম এরকম কোনো আমাকে টাকা পয়সা কিচ্ছু নাই। এই যে স্রোত, এই স্রোত থাকে কি না সেটা আল্লাহ পাকে ভালো জানে। আর আমরা দীর্ঘ 18 বছরের জায়গায় ব্যবসা করি, সামনে দিকে যে ব্যবসা করতে পারুম কি না এরকম কোনো নিশ্চয়তা নাই। আমাদের এখানে স্কুল, আমরা নদী ভাঙে গেলে আমরা লেখাপড়া করবো কেমনে? তারপরে নদীর যে অবস্থা, মানে বস্তা কিছু থাকবে না। শিবপুরে যেভাবে বাঁধতেছে একেবারে বেড়িবাঁধের সাথে এসেছে, এটা যদি অচিরেই পানি উন্নয়ন বোর্ড এটার দিকে নজর না দেয়, এই শিবপুর ভেঙে ভোলা শহরটি ভেঙে যাবে। আমি এখানকার পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। মেঘনার কবলে পড়ে প্রায় বিশাল একটা অংশ ভেঙে গেছে এবং ভোলার শহরের একেবারে অতি নিকটবর্তী স্থানে এসে পৌঁছেছে। এই জন্য ভোলা রক্ষার জন্য শিবপুরের এই নদী বাঁধন একেবারেই জরুরি। যখন তখন খবর আসবে ভোলা শহর রক্ষাবাদ ভেঙে ভোলা শহর তলিয়ে গেছে, এই খবরটি আসলে সেটি হবে বাংলাদেশের মানুষের জন্য একটি ভয়াবহ দুর্যোগের দিন। কারণ এই ভোলা বাংলাদেশের 3টা জেলার চালের চাহিদা মেটায়, 21টা জেলার মাছের চাহিদা মেটায় এবং ভোলায় যে গ্যাস মজুদ রয়েছে এই মুহূর্তে 8 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। এখানে শিল্প কারখানা হবে, বাংলাদেশের অর্থনীতির জন্য এই গ্যাস সমৃদ্ধ ভোলাকে রক্ষা করা এই মুহূর্তে সরকারের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। মেঘনা নদীর ভাঙনে এবং ইলিশা নদীর ভাঙনে ভোলা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে আমরা জানতে পেরেছি যে ভোলার বেড়িবাঁধের অনতি দূরে নদী এসে গেছে। এই নদী যে কোনো মুহূর্তে বেড়িবাঁধ ভেঙে ফেলতে পারে, শহর রক্ষাবাদ ভেঙে ফেলতে পারে। শহর রক্ষাবাদ ভেঙে গেলে হাজার হাজার একর সম্পত্তি ফসল বিনষ্ট হবে, মানুষের জীবন আশঙ্কার মধ্যে পড়বে। কখনোই বৈধ হতে পারে না। খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে ধনিয়া থেকে এরকম ভাবে বালি উত্তোলন করলে যেরকম ভাবে মাঝের চরটা ছোট হয়ে যাচ্ছে, তেমনি ভাবে এই বেড়িবাঁধের সংখ্যার মধ্যে পড়ে যাবে। একইভাবে শিবপুরে সেই পাড়টা, সেই আমাদের সেই বাঁধটা আমাদের ভাঙনের সম্মুখীন হবে। শুধু তাই নয়, এটা একটা অনৈতিক কাজ। পুরো ব্যাপারটা হচ্ছে লোকচক্ষুর আড়ালে। কারা বালু কাটার পারমিশন পাচ্ছে ভোলার জনগণ সেটা জানে না। আগে পেত চোরেরা, সেই নকিব চোর, সেই ফ্যাসিস্ট চোর, এখন সেই নতুন চোরের উদ্ভব হয়েছে পুরনো চোরদের সাঙ্গ করে। সুতরাং এই চোরদেরকে আমরা বরদাস্ত করবো না। আজকেই শেষ নয়, আজকে শুরু। প্রয়োজনে আমরা ভোলায় হরতাল তো ডাকবই, ঢাকা প্রেস ক্লাবের সামনে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। একই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এনলিস্টেড হয় 117 জনের মতো এনলিস্টেড। সদর উপজেলা শিবপুর ইউনিয়নে এই সময়ে গ্রীষ্মকালীন সময়েও বাঙ্গন পরিদর্শন করা গেছে, যার কারণে আমরা পরিদর্শন করে সেখানে ইতিমধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে গতকাল থেকে সেখানে বস্তা ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে। এছাড়াও আগামী 15 তারিখ আরও একটি টেন্ডার লাইভে আছে, ওই টেন্ডারে ওপেন করে সেখানেও আমরা আশা করছি ইতিমধ্যে আরও 200 মিটার অংশে কাজ শুরু করব। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে 626 কোটি টাকার একটা প্রকল্প আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সাবমিট করেছি।